বন্দরনগরী চট্টগ্রামের সব সড়ক ও ফুটপাত কার্যত অবৈধ দখলে, আর সেখানে বসছে ভ্রাম্যমাণ দোকানপাট, হকার, অবৈধ নানা স্থাপনা। মাসিক চাঁদার বিনিময়ে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয় সেখানে। আজ নিউ মার্কেট এলাকায় অভিযানেও ঠিক একই চিত্রই মিলেছে। উচ্ছেদ শুরুর পর দখলদাররা মালামাল দ্রুত সরিয়ে নেন এবং অনেকেই বাগবিতণ্ডায় জড়ান অভিযান টিমের সাথে। কয়েকদিন পর পর চলে উচ্ছেদ, আবার বসে যায় ভ্রাম্যমাণ দোকানপাট, এভাবেই চলে লুকোচুরি। পাল্টায় না বন্দরনগরীর নিউ মার্কেট ও স্টেশন রোডের চিত্র। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে আজ দুপুরেও নিউ মার্কেটের পাশে সিটি কলেজের মুখে অভিযান চালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ভেঙে দেয়া হয় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা। অভিযান দেখে বাকি দোকানগুলো সরিয়ে নিতে শুরু করে মালামাল। তবে এখানে চোখ আটকে যায় বিদ্যুতের মিটার দেখে। অবৈধ স্থাপনায় বৈধ বিদ্যুৎ সংযোগ মেলে টাকা দিলে দোকান প্রতি কয়েক ধাপে দিতে হয় ৩০০ থেকে ৪০০ টাকা চাঁদা। দোকানে ভাড়া ধরনের কারণ বিলাইয়ে ধরনের মাসে ৬০০ টাকা ৮০০ টাকা এরকম। আর এমনি ডেলি ভাড়া তো ধরনের ডেলি ৩০০ টাকা ৬০০ টাকা আছে। ডেলি ৩-৪০০ টাকা দিতে। জি, কয়জন রে দেয়? আসে ধরনের প্রশাসন তো থাকে না, তারপর মনে হয় ওই গ্রুপ আসে। তাহলে দেখেন রেলের সীমান্ত নিয়ে ফুটপাত নিয়ে দুই জায়গায় আমরা কি অবস্থান করতেছি, কিন্তু এইখানেও আমাদেরকে অবস্থানটা করতে দিতেছে না। শুরুতে এই দোকানটির লোকজন ফুটপাত দখল করেনি বলে বাগযুদ্ধে জড়ায় অভিযান টিমের সাথে। তবে এক পর্যায়ে ফুটপাতের দখল করা অংশ থেকে মালামাল সরিয়ে নেয়। ওনারা তারপরে যখন বলতেছে যে এটা ওনাদের ফুটপাতের ভিতরে পড়ছে, সেজন্য ওই জন্য এটা সরা রাখছে আর কি। অবৈধ ওনার শাটার বাইরে, আমি নিজে দেখতেছি শাটার বাইরে, আমার শাটার বাইরে তো আমার শরীর থাকতে পারবে না, শাটার ভিতরে থাকবে। এক পর্যায়ে কেটে দেওয়া হয় অবৈধ সব দোকানের বিদ্যুৎ সংযোগ। বন্দরনগরীর সব ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের কথা জানান এই ম্যাজিস্ট্রেট। মিটারগুলো আমি লাইন কেটে দেব, এটা আমরা অলরেডি পিডিবিকে জানিয়েছি, কারণ এই ধরনের মিটার পেতে পারে না, লাইসেন্সবিহীন কেউ মিটার পেতে পারে না। আর আমার স্পেশাল ম্যাজিস্ট্রেট অধিদপ্তর থেকে, আমার যে দপ্তর আছে এই দপ্তর থেকে নিয়মিত অভিযান চলমান থাকবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন আমাদের জন্য। এই উচ্ছেদ কর্মকাণ্ড সম্পর্কে তো আপনি নিশ্চয়ই জানেন, কয়েকদিন পরপরই উচ্ছেদ অভিযান করা হয়, এরপরও সড়কের চিত্র আসলে আর পাল্টায় না। কি মনে হয় এর কারণ কি? কারণটা হচ্ছে যতটুকু আমরা দেখেছি বা আমাদের পর্যবেক্ষণ বলছে, তদারকির অভাব। একটা কাজ করে যাওয়া হচ্ছে, সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা তদারকিটা হয় না। যেমন এই এলাকাটাতেই ঘন্টা খানেক আগেই, বা একেবারে যদি বলতে চাই কয়েক ঘন্টা আগেই উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে। আবার দেখতে পাচ্ছেন এগুলো হকারদের দখলে চলে গেছে। এবং পাশে যে সাইকেলের একটি মার্কেট আছে, ঠিক ম্যাজিস্ট্রেট যখন এই জায়গায় এসেছিলেন তখন তারা সাইকেলগুলো এই যে ফুটপাতে রাখা ছিল সেগুলো খুলে খুলে তারা দোকানের ভিতরে আমরা নিয়ে যেতে দেখেছি। এখন সেই সাইকেলগুলো আবার ফুটপাতে বের করে দেওয়া হয়েছে। সড়কের উপরে অনেক জায়গায় দেখতে পাচ্ছি তারা সড়ক দখল করে কাজ করছে। এবং এই ঘটনাগুলো কিন্তু শুধু এই নিউ মার্কেট এলাকার না, পুরো চট্টগ্রামের বেশিরভাগ সড়ক, ফুটপাত এভাবে অবৈধভাবে দখল হয়ে আছে। এবং সেই দখল হয়ে যাওয়া যে সড়ক বা ফুটপাত, সেগুলো কিছু সময় পর পর আমরা দেখি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে উচ্ছেদ অভিযান পরিচালনার পর সেটি আসলে তদারকিটা ঠিকমতো হয় না, যার কারণে এই দখলবাজরা বা যারা এই জায়গায় অবৈধ দখলদাররা আছেন তারা আবার সেগুলোকে নিজেদের কবজায় নিয়ে নেন। এবং চট্টগ্রামে যারা সাধারণ মানুষ আছেন, পথচারী বলুন বা এই জায়গায় যান চলাচল করে যারা, তারা সবাই বলছে এই দখলগুলো বা উচ্ছেদ অভিযানগুলো লোক দেখানো, বা তাদের যে সুবিধার কথা চিন্তা করে যে স্থায়ী কোনো সমাধান হবে সেটা হচ্ছে না, যার ফলে অনেকটা আই ওয়াশ করা হচ্ছে, এটা তারা অভিযোগ করছেন। পাশাপাশি যারা এই জায়গায় দখল করেছিলেন বা যারা এই জায়গাটাতে ঘিরেই তাদের ব্যবসা বাণিজ্য বা তাদের এই দোকানপাটগুলো বসান, তারা বলছেন তাদের পুনর্বাসন না হওয়াতে তাদের নিরুপায় হয়েই তারা এই জায়গাগুলোতে আবার এসে বসছেন এবং সেই দখলটা তাদের করতে হচ্ছে। এবং রুটি রুজির দায় বা পেটের দায়টা তারা দিচ্ছেন, কিন্তু নির্দিষ্ট কোনো এই জায়গা থেকে সমাধান না আসার কারণেই প্রথমে উচ্ছেদ হয়, পরে ঘণ্টাখানেক পর সেটি আবার দখল হয়ে যায়। এই চিত্র পুরো চট্টগ্রামের শহরের। এবং এই ঘটনার বা এই ধরনের সমস্যার সমাধানে স্থায়ী কোনো পদক্ষেপ নিতে বা কার্যক্রম আমরা কিন্তু সেভাবে চোখে দেখছি না।
বিভিন্ন সময় আমরা দেখেছি সিটি কর্পোরেশনের মেয়র নাইট মার্কেট চালু করেছেন বা বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছেন, কিন্তু সেই উদ্যোগগুলো সেভাবে সফল হয়নি। এবং এই সফল না হওয়ার পিছনে কারণ হচ্ছে যত্রতত্র একেবারে ইচ্ছে মতো দখলবাজরা তাদের দোকানগুলো বসাচ্ছেন এবং সেই জায়গায় তারা সিটি কর্পোরেশন বা প্রশাসন এসে ম্যাজিস্ট্রেট এসে যদি সেই জায়গা থেকে উচ্ছেদ করে, সেই উচ্ছেদটা তারা কিছুক্ষণ পরে এসে আবার তাদের দখলে নিয়ে নিচ্ছেন। সড়ক বা ফুটপাত কোনোটাই দখলমুক্ত থাকছে না, সেটা আবার দখলবাজদের আওতায় চলে যাচ্ছে। বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ জুবায়েদ।